নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আবার এসে গেছি ভীষণ তপ্ত দ্বিপ্রহরে। বাইরে 43 ডিগ্রি, আর আমাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঘেমে নিয়ে কিন্তু একেবারে স্নান হয়ে গেছি। কিন্তু আটপৌরে হেসেলে আপনাদের সামনে তো আসতেই হবে। চলছে বৈশাখ মাস। বৈশাখ মাস আমাদের রবি ঠাকুরের জন্ম মাস। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর এই পুরো বৈশাখ মাস জুড়েই কিন্তু চলছে রবীন্দ্র জন্মদিন উদযাপন। তো আটপৌরে হেসেলে তাই আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটি রান্না করে নেব লাউয়ের মালাইকারি। একবার দেখে নিই লাউয়ের মালাইকারি তৈরি করার জন্য আমি কী নিয়ে নিয়েছি। লাউয়ের মালাইকারির জন্য আমি প্রথমে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা লাউ ডুমো করে কেটে, সাথে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, আদা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এছাড়াও লাগছে নারকেলের দুধ। রান্নাটি শুরু করে দিলাম। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ঠাকুরবাড়ির রান্না, তাই একটু সর্ষের তেলের সঙ্গে ঘিও নিয়ে নিচ্ছি। তেল গরম হতে শুরু করে দিয়েছে। নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে। এখন ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নিচ্ছি নুন আর সামান্য হলুদ গুঁড়ো। আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু কিন্তু খুব কড়া ভাজা হবে না, হালকা ভাজা হতে শুরু করে দিয়েছে। এবার টুকরো করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দেব। কেটে নেওয়া সব লাউগুলো দিয়ে দিলাম। এবারও আবার সামান্য নুন নিয়ে নিলাম। আগের দিনে মানুষ এত হেলথ কনসিয়াস ছিল না, অবশ্য এত রোগ ব্যাধিও ছিল না। তখন কিন্তু মন প্রাণ খুলে তেল ব্যবহার করা যেত। কিন্তু এখন সবাই আমরা স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। আমরা সবাই জানি রান্নায় তেল একদম পরিমিত ব্যবহার করা উচিত। ফোড়নের মধ্যে আলু আর লাউ খুব ভালো করে মিশিয়ে লাউটা নরম হওয়ার জন্য একটু ঢাকনা বন্ধ করে রান্না হতে দিচ্ছি। 10 মিনিট রেখে ঢাকনা খুলে দিলাম। লাউ এবং আলু দুটোই নরম হয়ে এসেছে। এখন আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে বাটা। বাটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি হলুদ পড়বে না। আর তেলও কিন্তু আমি খুব কমই দিয়েছি। কবিগুরুর পছন্দের রান্না আমাদেরও কিন্তু গরমকালে খুব উপাদেয়। ছোট বাচ্চারা যদি খায় আপনারা কাঁচা লঙ্কাটা বুঝেই দেবেন।
মশলা কষে গেছে। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ রান্না, চিনি কিন্তু লাগবেই। চিনি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম। অপূর্ব গন্ধ বেরিয়েছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গ্যাস বন্ধ করে দিলাম। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল রবি ঠাকুরের পছন্দের লাউয়ের মালাইকারি। এখন পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম লাউয়ের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। আর আমি চেষ্টা করছি একদম তখনকার মতন রান্নাটা করার। তবে যদি একটু এদিক ওদিক হয়ে যায় নিজের গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতন রান্না আপনাদের সামনে পরিবেশন করার। আজকের মতন বিদায় নিচ্ছি।